হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রাজকুমার। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ছোট্ট একটি ব্লগ। আজকে ভাবলাম যে তোমাদেরকে একটু আমাদের কল্যাণ ইউনিভার্সিটির এরিয়াটা ঘুরে দেখাবো। আমাদের ইউনিভার্সিটির পরিবেশ আর আশেপাশের মানে কত সুন্দর জায়গা আছে ঘোরার, সেগুলো একটু দেখাবো। তো আমি চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। তো এদিক দিয়ে হচ্ছে গেলে একদম মেন গেট, আর ওই দিক দিয়ে তোমার হচ্ছে ওই কল্যাণী ইউনিভার্সিটির মেন গেট দিয়ে ঢুকতে পারবো। আর এখন আমরা শর্টকাট যাব, মানে আমি একাই এসেছি। তো আজকে শর্টকাট দিয়ে যাব জঙ্গলের মধ্যে দিয়ে। তো জঙ্গলের মধ্যে দিয়ে গেলে দেখব এখানেই শেষ। দেখতে পাচ্ছ এখানেই প্ল্যাটফর্ম শেষ, মানে ডাউনের দিকে। তো আপ ওই দিকে, এদিকে ডাউন। তো এখান দিয়ে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। এই কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আমি চলে এসেছি। এখান থেকে আমি যাব কল্যাণী ডিওডিএল। এবার ডিওডিএল থেকে কিছু কাজ আছে, ওখান থেকে সেটা মিটিয়ে আমি যাব হচ্ছে আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্ট। তো ওখানে ক্লাস আছে, ক্লাস করব। তো তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখি। এই যে আমি এবার নেমে পড়লাম, লাইনটা ক্রস করব। লাইনটা ক্রস করে আগে এখানে পাঁচিল ছিল, পাঁচিলটা মানে পুরো ভগ্ন প্রায় ছিল, ঠিক আছে, পুরো ভেঙে গিয়েছিল। তো পাঁচিলটাকে পুরো ভেঙে দিয়েছে, এখন ভেঙে দিয়ে এখানে নতুন হয়তো পাঁচিল তৈরি হবে। তো চলো এটাকে পার করি আগে। বাবা, এই যে পাঁচিল তৈরি হচ্ছে, গর্তটা পার করলাম জঙ্গলের মধ্যে দিয়ে। ভয় নেই, এখানে বাঘ ভাল্লুক হরিণ কিছুই দেখতে পাওয়া যায় না, পুরো ফাঁকা জঙ্গল। জঙ্গলে দুটো তিনটে গরু চড়ে, ঠিক আছে। কারোর যদি ইচ্ছা হয় হরিণ দেখবো, তাহলে ইউটিউব থেকে হরিণ চালিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে জঙ্গল। জঙ্গলটা বেশি মানে বড় না, বড় বিভৎস বড় জঙ্গল, কিন্তু যে শর্টকাট রাস্তাটা আমি নিচ্ছি, এই রাস্তাটা খুবই ছোট। এখান দিয়ে এই মেন রোডে চলে এসেছি। মেন রোড দিয়ে আমি যদি এইদিকে যাই, এদিকে হচ্ছে আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্টের রাস্তা, কিন্তু আমি এখন যাব ডিওডিএল। তো ডিওডিএলে যেতে হলে আমাকে এই রাস্তাটা নিতে হবে এখন। তো চলো এখান থেকে নিয়ে এবার ডান দিকে যাও। পুরো এরিয়াটা সিসিটিভির আন্ডারে। আশেপাশে খুব সুন্দর সুন্দর গাছ আছে, যেখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে। দেখো দেখো এই গাছটায় কি সুন্দর, এটা মনে হয় কৃষ্ণচূড়া গাছ। কি সুন্দর হলুদ রঙের ফুল আছে, দেখতে খুব ভালোই লাগছে। পুরো ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। এবার প্রচণ্ড রোদ, আর এই রোদের মধ্যে হেঁটে যেতে একটু কষ্টই হচ্ছে, তবুও যেতে হবে আমাকে এখন। তো দেখো খুব সুন্দর রাস্তাটা, রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব চওড়া রাস্তা। রাস্তার ধারে ধারে খুব সুন্দর এই সাইনবোর্ডগুলোই অনেক সুন্দর সুন্দর নীতিবাক্য দেওয়া আছে। সত্য ও অহিংসায় আমার ঈশ্বর, কে লিখেছে সেটাও লেখা আছে। খুব সুন্দর প্রত্যেকটা, মানে একটু দু তিন পা হেঁটে যাওয়ার পরেই এক একটা সাইনবোর্ড। আর এই সাইনবোর্ডে কি সুন্দর সুন্দর নীতিকথা লেখা আছে, খুব সুন্দর লাগছে, পড়তে বেশ ভালোই লাগে। কিছুদিন আগে তোমাদের সামনে নিয়ে চলে এসেছিলাম এই একটা এপিজে আব্দুল কালামে একটা ব্লগ করেছিলাম, তো তোমরা সব দেখেছো। এপিজে আব্দুল কালামের এরিয়াটা খুব বড় আর খুব সুন্দর সাজানো গোছানো, কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো চারি সাইড, খুব সুন্দর লাগে দেখতে। ভিতরে তো পুরো এসি, তোমরা তো দেখেছো কেমন এনজয় করেছিলাম, কেমন লাগলো সেটাও তো তোমরা জানিয়েছো, অনেকে ভালো লেগেছে সবাই বলেছো। তো দেখো কত সুন্দর, চারি সাইডে জঙ্গল আর জঙ্গল, বীভৎস বড় এরিয়া। আমি যতটা জানি যে কল্যাণী বিশ্ববিদ্যালয় নদিয়া ডিস্ট্রিক্টে সবথেকে বড় ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে, আমি যতটা জানি, তো এটা ভুলও হতে পারে, জানি না সঠিক,
তো আমি শুনেছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয়টা পুরো 10 কিলোমিটার, আমি কিলোমিটারের হিসাবে বলছি, হিসাব মতো 10 কিলোমিটার এরিয়া নিয়ে এই ইউনিভার্সিটিটা চারিদিকে ছড়ানো। আর এখানে একটা ডিপার্টমেন্ট থেকে আর একটা ডিপার্টমেন্টে যেতে গেলে তুমি টোটো করে যেতে পারো, কারণ অনেকটা ডিস্টেন্স। যেমন এই ডিওডিএল থেকে আমাদের বেঙ্গলি ডিপার্টমেন্ট মিনিমাম 2 কিলোমিটার তো হবেই। এবার এই রোদের মধ্যে 2 কিলোমিটার এরিয়া পায়ে হেঁটে কভার করা প্রচণ্ড কষ্টকর। চারি সাইডের জঙ্গলে কি সুন্দর সুন্দর গাছ আছে, গাছগুলোয় কত সুন্দর ফুল আছে, দেখতেও ভালো লাগে বেশ। চারি সাইডে গরু চড়ছে। আর ওই সামনে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা, ওটা ডিওডিএল। তো ওখানে আমি এখন যাব। তো চলো গিয়ে ভিতরটাও ঘুরে দেখাবো তোমাদেরকে। চলে এসেছি ডিওডিএল অফিসে। তো এই বিল্ডিংয়ে ফ্রি ওয়াইফাই জোন, কিন্তু আজ পর্যন্ত কোনো আমি ওয়াইফাই পেলাম না। দেখো লেখা আছে, কত সুন্দর সাজানো গোছানো, দেখলেই মনটা একদম ভালো হয়ে যায়। ডাইরেক্ট অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, কত সুন্দর। তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই, খুব সুন্দর। এইবার এখান দিয়ে আমি ডিওডিএল অফিসে যাব। তো চলো কাজটা মিটিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। তো হলো না আমার কাজ, এখন 11:15 বাজে। দেখো 11:15 বাজে, আমাকে 12টার দিকে আসতে বললো। তো 12টার দিকে একটা ক্লাস করেই আসি, একটা ক্লাস করে তারপর 12টার দিকে এখানে এসে কাজটা করে বেরিয়ে যাব। তো খুব সুন্দর পরিবেশ, দেখো জঙ্গল টাইপের একটু, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কল্যাণী ন্যাশনাল পার্কে চলে এসেছে। যাই হোক, চারিদিকে গাছপালা, পরিবেশটা খুবই সুন্দর। আর আমার বিশেষ করে এরকম পরিবেশ খুব ভালোই লাগে, কারণ গ্রামের ছেলে যেহেতু। এরকম পরিবেশে গাছপালা, ঠিক আছে, গরমও কম লাগে আর হাওয়াও হয়। পরিবেশটাকে রক্ষা করার জন্য গাছ লাগানো উচিত। তো সেই জায়গায় এখানে প্রচুর গাছ। মানুষ যদি প্রত্যেকে এত গাছ না কেটে এরকম যদি একটু গাছপালা লাগায়, তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু সেটার করে কে? সবাই তো মাল্লুর পিছনে ছোটে না। যাই হোক, আমাদেরকেও একটু গাছপালা লাগানো উচিত, কারণ এই গরমের দেখছো তো এখন মানে যেরকম গরম পড়ছে, মানুষ এই গরমে বাঁচতে পারছে না। আর সবার পক্ষে এসি ঘরে লাগানো সম্ভবও না। তো সেই হিসেবে একটু গাছপালা লাগালে কি হয়, মানে পরিবেশ থেকে, এই গরমের হাত থেকে একটু রক্ষা পাওয়া যায়। চারিপাশটা কত সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। কিন্তু একটা জিনিস, আমাদের ইউনিভার্সিটির পরিবেশ যাই বা ভালো হোক না কেন, আমাদের মানে সিস্টেম ভালো না কল্যাণী ইউনিভার্সিটির। খুব আমরা সেই 2020-তে ভর্তি হয়েছি, আর এখন 2025 হয়ে গেল, এমএ করছি। তো এতদিন আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, সে জায়গায় আমাদের এখনও শেষ হচ্ছে না, এখনও একটা সেমিস্টার পড়ে আছে, ঠিক আছে। এই দিক থেকে খুবই দুর্বল আমাদের ইউনিভার্সিটি। এর জন্য অনেক অবজেকশন জানানো হয়েছে, কিন্তু কোনো হেলদোলই নেই এদের। এরা দেখছে যত বড় করে টানা যায় ততই হয়তো ভালো। যাই হোক, আমাদের ডাইরেক্টর স্যার ম্যাম যারা আছেন তারা খুবই ভালো, এই বিষয়ে একটু নজর দিচ্ছেন তারা বলার পরে। যাই হোক, চলো দেখাই একটু ঘুরিয়ে। ডিপার্টমেন্টে যেতে হলে আমাকে এখন ডিওডিএল থেকে 2 কিলোমিটার, হয়তো 2 কিলোমিটার হবে, সে জায়গায় 1 কিলোমিটারও হতে পারে, আমি সঠিক মাপা নেই আমার। তো আমার মনে হয় 2 কিলোমিটারই হবে। আমি পায়ে হেঁটে যাচ্ছি এখন
একটাও টোটো পেলাম না। আর টোটো পেলে সুবিধা হতো। আমি দুটো টোটো ছিল ওখানে, বললাম, তো ওনারা যেতে চাইলেন না। যাই হোক, হেঁটে যাই, কোনো ব্যাপার না, হাঁটলে একটু শরীর ভালো থাকে, হেঁটেই যাই। আর কত সুন্দর এরিয়া, হ্যাঁ, দেখেই মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে একদম, খুব সুন্দর। রোদের মধ্যে হাঁটাটা একটু বিরক্তিকর, তো ঠিক আছে, শরীরের যত ঘাম ঝরবে শরীর তত ভালো থাকবে। যাই হোক, মাঝে মধ্যে একটু ছায়া পাচ্ছি, সেখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি, কারণ একভাবে টানা হাঁটা অভ্যাসও নেই। ইউনিভার্সিটির এত বড় এরিয়াতে ক্যান্টিন যদি মানে পেতে চাও, তাহলে বহুত দূরে দূরে একটা একটা করে ক্যান্টিন আছে। তো ক্যান্টিনগুলো বিশাল দূরে, একটা ক্যান্টিন এখানে, তো একটা ক্যান্টিনও ওখানে, অনেক দূরে দূরে। যেমন ডিওডিওলের পাশে একটা ক্যান্টিন ছিল, আর একটা ক্যান্টিন আছে এই সাইডে, একটু দূরে গেলেই একটা ক্যান্টিন পাওয়া যাবে, খুব সুন্দর। উফ, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে গো। চারি সাইডে পুরো মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মানে এত সুন্দর। আর মাঝে মধ্যে পাখির ডাক পাওয়া যাচ্ছে, এত সুন্দর সুন্দর পাখি, প্রজাপতি। যারা প্রজাপতি প্রেমী তারা এখানে এসে প্রজাপতি দেখতে পারো। অনেক ধরনের ভ্যারাইটিস প্রজাপতি পাওয়া যায় এখানে, এত সুন্দর সুন্দর প্রজাপতি। প্রজাপতিরও কিন্তু অনেক প্রজাতি আছে, তো সেটা না জানলে বলা যাবে না। আমার অতটা অভিজ্ঞতা নেই, এখনও অনেকটা হাঁটতে হবে। চলো, রোদের মধ্যে ফোন ধরে রাখা যাচ্ছে না, ভিতরে গিয়ে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, এই যে আমাদের ক্লাসরুম, চলে এসেছি। এই যে আমাদের সব বন্ধুরা। হ্যাঁ, কি হয়েছে বন্ধু? সানগ্লাস খুলে ব্লগ করবো? এই যে আমার চোখ দেখলে আসলে মেয়েরা পড়ে যাবে। এই হচ্ছে প্রিন্স অফ দ্য কৃষ্ণনগরের ডোম। আই এম প্রিন্স অফ দ্য কৃষ্ণনগর, প্রিন্স অফ দ্য কৃষ্ণনগরের ডোম। যাই হোক, হোয়াট এভার, আমাদের ইউনিভার্সিটির সবথেকে সুন্দরী কন্যাকে যদি দেখতে চাও, তাহলে এখানে আছে সুন্দরী কন্যা, মানে মিস ইউনিভার্স, নেক্সট মিস ইউনিভার্স। নাম হচ্ছে প্রীতি জিন্টা। এই সরি, কি নাম? নাম প্রীতি জিন্টা। কেমন দেখতে? ভালো না? তোমরা কমেন্ট করে বলবা। আর একটা নতুন জিনিস আমি উদ্ঘাটন করেছি, আমাদের এই বেঞ্চের ড্রয়ার সিস্টেম। দেখো, টানটানা, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখো, অনেক ধরনের ভ্যারাইটিস নোংরা পাওয়া যায় এখানে। একটা পেন পেয়েছি, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধবী, এটা বান্ধবী, ওটা বান্ধবী, ওটা বান্ধবী, ওটা বান্ধবী, সব বান্ধবী। বন্ধু একটা, দুটো, তিনটে, চারটে, বাদবাকি সব বান্ধবী। যেদিকেই চোখ যাবে সেদিকেই দেখতে পাবেন অমূল্য রতন। আমি একে বান্ধবীর নজরেই দেখি, কিন্তু বান্ধবীর কাছ থেকে আজকে একটা খুব সুন্দর জিনিস আমি শুনলাম। বান্ধবীকে বল, এই বান্ধবীর আমাকে পছন্দ হয়েছে, তো বান্ধবী আমাকে বলল। ওরকম মুখ করে বলার কি আছে? সত্যি তো পছন্দ, আমাকে খুব পছন্দ হয়েছে, রাস্তায় নিয়ে গিয়ে ধরে পিটাবো, এই জন্য পছন্দ। যাই হোক, পছন্দ হয়েছে এটাই অনেক। ছেলের কাছে একটা মেয়ে, মানে একটা মেয়ের কাছে একটা ছেলে পছন্দ হয়েছে, যে এটাও অনেক অনেক, মানে আমার কাছে তো অনেক। আমি এখানে ব্লগ করছি আর এখানে একটা সুন্দরী মেয়ে আমার ছবি তুলছে। যাই হোক, এই মেয়েটার হয়তো আমাকে পছন্দ হয়েছে, ঠিক আছে, সো হোয়াট এভার। বন্ধু কেমন আছো? কেমন আছো বন্ধু? ভালো আছো?
যাক, ভালো থাকলেই ভালো। তো হ্যালো বন্ধুরা, আমার বান্ধবী এখন অডিশন দেবে আমার ব্লগে। গায়ে হাত দিয়ে আয় আয় আয়, কি বলবে কি? বল বল কিছু বল। হ্যাঁ বলছি, ও স্কুলে ইউনিভার্সিটিতে আসে শুধু মেয়ে দেখতে, একটু মেন্টাল সমস্যা আছে। আপনারা যদি খারাপ কিছু মন্তব্য করে থাকে ওকে হচ্ছে বোকা ভেবে ক্ষমা করে দেবেন। আর কিছু বল। আর এমনি ছেলেটা ভালো, কিন্তু রাতেও খায় না। আর আর কি বলবো, আর কিছু বল। তোর মতন মানে তো বান্ধবী একটু মেন্টাল স্বভাবের আছে, ওর কথায় বেশি কান দেবেন না। কি হ্যালো বন্ধুরা, আমার বান্ধবী আমাকে জল আনতে পাঠাচ্ছে, দেখো এই যে দেখেছো কত সুন্দর বলছে। আমি এই বোতলে করে এখন জল আনতে যাবো। হ্যাঁ, কত ভালোবাসে আমাকে। কি বললে আরেকবার বল, দর্শক শুনতে পাইনি। দর্শক শুনতে পাইনি, বললাম নামটাও রাজকুমার, হবেও একদিন রাজকুমার, সেটা তোমরাই পারো। আমি এমনিতেই রাজকুমার। জল নিয়ে আসি বান্ধবীর জন্য। বন্ধুরা, এটা আমাদের ক্যান্টিন। ক্যান্টিনে এখন দেখি কি খাওয়া যায়। বন্ধুরা আছে সব এখানে। এখানে অনেক কিছু পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে ইউনিভার্সিটি তো ঘুরিয়ে দেখালাম, দেখলে তো কেমন লাগলো বলো কমেন্ট করে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।